আমাদের আর কন্টিনিউ করা সম্ভব না। এর আগেও আমি তোমাকে বোঝানোর অনেক চেষ্টা করছি, তো তুমি বুঝো নাই। জারিফ, আমি তোমাকে ভালোবাসি, জানি তুমিও আমাকে ভালোবাসো। তুমি যেগুলো করো এগুলোকে পাগলামি বলে, ভালোবাসা বলে না। আই সরি। কিভাবে থাকবো আমি তোমারে ছাড়া? একটা বার ভাবছো যে কে রাত্রে আমার ফোন দিবে? আমি তোমার 16 আনা দিয়ে ভালোবাসছি, তারপর আমি আপন করতে পারি না। তুমি চেঞ্জ হয়ে গেছো। আমি আসি, ভালো থাকো। শেষবারের মতো একবার হাক দিবা প্লিজ। আমি আসি। হ্যালো, পরীক্ষা কেমন হলো? বাসা আসবি কখন? এই তো শেষ, আসতেছি। এই কে ফোন দিছে? ডেট করার কথা বলে আমার আল্লাহ আইনা তুমি ব্রেকআপ করে ফেললা। আর বলতো শেষ, আসতেছি। তোমার এইসব কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করছি। তুমি কোনোদিনও চেঞ্জ হবে না। আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় আরেক ছেলে। এই ছেলেকে? আরে আর তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা না, এখানেই শেষ। আরে তুই কি শেষ করবি? শেষ তো আমি করতেছি। কে তুমি? আরে তুই কে? আমি তেশার মামা। কথা বলছো না কেন? তুমি কে? আসসালামু আলাইকুম মামা, আমি তো এসার হাজবেন্ড। তেশার আবার বিয়ে হলো কবে? কালকে 8:59 তেশার বিয়ে হয়ে গেল তো আমাকে জানালো না। এসা কই? ও তো ওয়াশরুমে গেছে। এই কুলাঙ্গারের বাচ্চা, আমার 15 লাখ টাকা ব্যাংক থেকে চলে পালাচ্ছিস না? আব্বা আমি কি হয় জানি আপনার 15 লাখ টাকা? আব্বা ওর তো আমি আস্ত রাখবো না। আপনার 15 লাখ টাকা একবারে কেমনে ব্যাংকের থেকে তুলে খাইয়ে ফেলা দিল? 15 লাখ। এটা কার নাম্বার? আব্বা পুলিশে দিল নি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, কে? তুই এতটা ছোট লোকের মতো কাজ করবি সেটা আমি জানতাম না। কি করছি কি আমি করছি কি? করছিস তুই জানোস না? তুই এখন আমার সাথে দেখা করবি। আসতেছি আমি। চিটার বাচ্চা, চিটা, আমি আসতেছি। তুই কই? আসতেছি, দাঁড়া। থাকতি থাক। বাবা তোর কি হলো? কি হয়েছে বাবা? এই 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 শয়তান, বাবা ছেড়ে দিয়েছে। ছেড়ে সাথে এরকম কেউ করে? আমার 15 লাখ টাকা। আব্বা হ্যালো, কি রে, কই তুই? তুই কই? তোর ভয়েস এমন লাগতেছে কেন? আমার ভয়েস জন্মগত ভাবে এরকম। এই তুই 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 কে? এটা জারিফের ফোন না? আপনি কে? আমি ওর বাপ। আসসালামু আলাইকুম। কেন আমি ওর গার্লফ্রেন্ড। আমার সন্তান। এই বিয়ের পিছনে তুই সব টাকা খরচ করছিস। আব্বা শুনেন, কান্না করেন না। টাকা গেলে টাকা পাওয়া যায় আব্বা, গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায় না। আব্বা আমি জীবনের প্রথমবারে ভালোবাসছি। আব্বা এই মেয়ে ছাড়া বাঁচবো না আম্মা আমি। তুমি এখন চিল্লাপাল্লা করতেছো কেন? টাকা নষ্ট করছে আমার ছেলে। তোমার ব্যবসার সব টাকা তো আমার টাকা। শোনো, যে মেয়েটার পিছনে টাকাগুলি নষ্ট করছে সেই মেয়েটারে যদি বিয়ে করা এই ঘরে নিয়ে আস, তাহলে তার টাকাগুলি নষ্ট হলো না। তুমি ওই মেয়ের বাড়িতে যাবা বিয়ের প্রস্তাব নিয়ে। তোর এত বড় সাহস, তুই আমার মামাকে কেন ফোন করছো? আমার মামাকে ফোন করে তুই বলছস তোর সাথে আমার বিয়ে হয়েছে? তোর সাথে আমি বিয়েই কবে করলাম? শুনো না, কথা শুনো। তুমি আমার ফ্যামিলি মান সম্মানের কথা একবার চিন্তা করলা না? সরি শুনো। তুমি আমাকে কখনো ভালোই বাসো না। বাসছি আমি। তুমি আমাদের এই রিলেশনশিপের জন্য কি করছো? আব্বুকে কনভিন্স করছি। কি? আমার বাসায় সবাই রাজি। আমি এই জন্যই আসছি তোমার সাথে কথা বলতে যে আমি ভুল করছি। ওই দিন আমার আসলে এত পাগলামি করা ঠিক হয় না। আমি যে পাগলামি করছি, আমি তোমাকে ভালোবেসে করছি না। আমি তোমার সাথে থাকতে পারি না, তোমাকে ভালোবাসি। তুমি সত্যি বলতেছো? সত্যি বলতেছি। ওকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন আছো মা? ভালো আছি। জারিফ আসেন। বাবা আছেন তোমার? বাবা অফিসে গেছে, আমি মাকে ডেকে নিয়ে আসছি। আপনি বসেন, আমি আসছি। আসসালামু আলাইকুম। আঙ্কেল চা খাবেন না কফি খাবেন? কত কিছু খাবো। আঙ্কেল আব্বা কি হয়েছে? কিছু তো একটা বলেন। ওই মেয়েকে আমার পুত্র বধূ হিসাবে চাই। বলেন না কি হয়েছে? তুই যে মেয়েটাকে ভালোবাসো শেষা, তার মায়ের সাথে আমার প্রেম ছিল। এসার মা আপনার এক্স গার্লফ্রেন্ড? 30 বছর আগে আমি ছিলাম হতদরিদ্র, কানায় পয়সা নেই। ঐশীর মায়ের বিয়ে হয়ে গেল। মানুষের এত লোভ কেন? সে তো ভালোবাসার টানে আমার কাছে চলে আসতে পারতো। সে একজন ছলনাময়ী মেয়ে। যত টাকা লাগে আমি দেব, তুই ঐশীকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবি। ভাঙার পায়চারা করতে পেরেছি। 30টা বছর ধরে তিল করে এই সংসার আমি করছি। ওই লোকের চরিত্রের সমস্যা আছে আমি জানি। তুমি এখন বেরো আমার সংসার থেকে। কি হয়েছে আম্মা? চিল্লাচিল্লি করতে সকাল সকাল। এই দেখ তোর মা কি করতেছে দেখ। একটা কথা কবি না, তোরা বাপ পুতে মিল আর সংসার ভাঙার ষড়যন্ত্র। তুই তো আমারে বলিস নাই ওই মাইয়ার মা তোর বাপের এক্স। এই বিয়েতে আমি রাজি না। আমি যারা ভালোবাসছি আমি তারাই বিয়ে করবো। যদি বিয়ে করতে না পারি আমি আত্মহত্যা করবো। তুই আত্মহত্যা কর। বিয়ে করবো না। না। আমি সত্যি সত্যি কিন্তু ফাইন্যান্সিয়াল চলতেছি আম্মা। ওমা কি পাগলামি করতে গেছে আমরা।
ম্যাডাম আপনি রাজি হয়ে যান, আপনার একটা মাত্র ছেলে। ঠিক আছে ভাই সাহেব, দুজন দুজনকে যখন পছন্দ করি একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের ডেটটা পাকাপাকি করে ফেলতে চাই। আপনি যা করবেন তাতেই আমার সম্মতি আছে। তারপর একটা প্রবলেম লেগেই আছে, এখন বাবা রাজি মা রাজি না। আমাদের মেয়ে না একেবারে রাজকপাল। ছেলের যত কিছুই থাকুক, আমি ওই ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দেব না। ছেলে ভালো, দেখতে ভালো। ছেলের বাবা না এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী, প্রতি মাসে আমাদের ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন করে। বারবার একই কথা বলছো। মা বলছে এই ফ্যামিলিতে আমাকে কখনো বিয়ে দিবে না, তোমরা নাকি আমার উপর রিভেঞ্জ নিবা। মা এটা কেন বলে? বিয়েতে না একটা প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক। এত কিছুর পর যদি বিয়েটা না হয় তাহলে আমি মরে যাবো। এতদিন পরে এসে তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করছো? তোমার লজ্জা করে না? কিসের লজ্জা করবে? আমি পরিবারকে পায়ে ঠেলে তোমার হাত ধরে তোমাকে বিয়ে করার জন্য বেরিয়ে যেতে চেয়েছিলাম। সারা রাত অপেক্ষা করার পর কখন তুমি আমাকে নিয়ে যাবে? কনভিন্স করতেছে। মামা সেই সময় এসে বলল তুমি তাকে পাঠিয়েছো যে তুমি আমাকে পালিয়ে বিয়ে করতে পারবে না। একদম ফালতু কথা বলবো না। কে মামা? বরং আমি কমলাপুর স্টেশনে সারা রাত দাঁড়াইছি, তুমি আসো নাই। তোমার মামা এই ঘটনাগুলি ঘটাইছে। আমাকে তুমি মাফ করে দাও। যেদিন চলে যায় সে সময় আর ফিরে আসে না। আমি সারা জীবন যে কষ্ট বহন করতেছি, আমি চাই না আমাদের সন্তানেরা সেই কষ্ট বহন করুক। তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক। ইয়েস, রাজি হইছে, বিয়েতে রাজি হইছে তোমার আম্মু। তোমাকে